আমাকে সবাই বিয়ে পড়ানোর দাওয়াত দেয় না। যদি কেউ দাওয়াত দেয় আমি 10,000 টাকা নিয়ে বিয়ে পড়ানো। বাস্তব বলছি, 10,000। কেন? ওইখান থেকে 4,000 ইমামের, 6,000 আমার। কথা বুঝতে পারেন? আমি বাস্তব সত্য কথা বলছি। একজন বললে, হুজুর আমার খুব শখ, আমার মেয়ের বিয়ে আপনি পড়াবেন। আমি বললাম, আমার রেট জানো তো কত? বলে, কত হুজুর? আমি 7,000 টাকা লাগবে বিয়ে পড়ানো। সে বলে, 7,000? আমি পড়াবো যে? যখন এরকম করে চাপ দিয়েছে আমি পড়াবো, সে মনে মনে করেছে হুজুর যখন পড়াবে অন্য ডিজাইনের বিয়ে পড়াবে। হ্যাঁ, সমাজ তো ডিজাইনই চলছে। তো আমি তাদের ইমামকে ফোন করে বললাম, চিন্তা করো না, তোমার 2 আমার 5, 7,000 বলেছি, তুমি ঝামেলা করো না। ইমাম সাহেব দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, 2,000-ই ঠিক আছে, আমাকে তো 200 দিত না। গেলাম, এরপর ইনার দিকে জিজ্ঞেস করুন ইমামরা কি খুতবা পড়ে? একই খুতবা পড়ি আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্যাম্পল, আমি যেটা পড়লাম ইনারাও সেটা পড়ে, সব ইমামই এটাই পড়বে। আমি দেখলাম ডিজাইন দিতে হবে, এরা যেন বুঝতে না পারে, এরা মনে করে অন্য ডিজাইনের বিয়ে পড়ালে। আমি পড়লাম, শুনেলেন আরবিয়ানদের মতো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। তারা বলে, কি পড়ালে বে? না, ওই জন্য 7,000। সে মনে মনে করলে হুজুর যা বিয়ে পড়াচ্ছে এটা তো 7,000 লাগবেই লাগবে। কি বললেন? ও তো আর ডিজাইন বুঝে না, ও খালি ডিজাইনটা দেখেছে, কণ্ঠস্বর পাল্টিয়েছে, বলার কায়দা পাল্টাইছে, তার মানেই 7,000 লাগবে। বিয়েটা অন্যরকম পড়ালে। মানুষ এইভাবে চলছে সমাজ। একটা বক্তা বলছে ঈদেতে গার্লফ্রেন্ডকে গিফট দেওয়া যায় যাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেওয়া যায় যাচ্ছে। এই মুসলিম যুবকরা শোনো, এই ধরনের বক্তাদের যারা বক্তব্য শুনে উৎফুল্ল হয় এবং তারা কি করে, মানুষের মনে করে যে এটা যখন এই মৌলবি বলছে, একটা বক্তা বলছে, তাহলে জায়েজ আছে। ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। কথাটা বুঝাতে পারলাম? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে যেটা জায়েজ শব্দ আছে সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী, মিয়া এবং বিবি। এটা হচ্ছে হালাল কথা, এটাই হচ্ছে হালাল সম্পর্ক, বাকি সব সম্পর্ক হারাম। ওই জন্য ইসলামে মেলা হারাম। আজকে দেখুন, আমি একটা গর্ব করে কথা বলছি, আপনাদের গ্রামে এসে মসজিদে নামাজি থাক আর না থাক, একটা জিনিস কিন্তু আমি অনেক ভালো পেয়েছি, আমার মন ভরে গেছে। সেটা কি? রাস্তার ওপরে একটাও মহিলাকে দেখতে পাইনি। এটা আলহামদুলিল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি এই গ্রামের মায়েদিকে যে তোমরা পর্দায় থাকবে, আর তোমাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। নারীদিকে পর্দায় রাখো, কিন্তু মাস 2-3টে দিয়ে যাব। হ্যাঁ, ডোজ না দিলে চলবে না, ডোজ কিছু দিতে হবে। কি বুঝলেন? ডোজ এবার বলে দিই, মুসলমান হাত তুলে বলুন তো কে কে আজ থেকে নামাজ পড়বেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন? এই সবাই হাত তুলে ওয়াদা করুন ইনশাআল্লাহ বলুন। অনেকজন আবার বলে, বে ইনশাআল্লাহ বলবি না, ফেরে পড়ে যাবে। আরে ভাই, ইনশাআল্লাহ বলো, আল্লাহ যদি কবুল করে লাই তো তুমি কামিয়াব। ইনশাআল্লাহ বলো যে নামাজ পড়ব। নামাজ বহুত বড় একটা হাতিয়ার। আজকে মুসলমান নামাজ না বুঝার কারণে পাপগুলো জড়িয়েছে, হারাম হালাল না বুঝার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে এতগুলো পাপ আমাদেরকে জুড়ে নিয়েছে। আজকে শুনেলেন, বেঈমান কাফের ইহুদিদের মেহনত এমনি নয়, তাদের মেহনতে তারা কামিয়াব, আর মুসলমানরা তাদের মেহনতে নাকাম। আজকে দেখে কেন নাকাম? ইমামকে আপনি উপযুক্ত বেতন দিতে পারেন নাই বলে ইমামের গুরুত্ব নাই। ওই জন্য আমার জলসায় আছে, আমাকে যদি পশ্চিম বাংলার কেউ বলে যে ইয়াসিন সাহেবকে ইমাম রাখবো, আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে। আমাকে সবাই বিয়ে পড়ানোর দাওয়াত দেয় না। যদি কেউ দাওয়াত দেয় আমি 10,000 টাকা নিয়ে বিয়ে পড়ানো।
বাস্তব বলছি 10,000। কেন? ওইখান থেকে 4,000 ইমামের, 6,000 আমার। কথা বুঝতে পারেন? আমি বাস্তব সত্য কথা বলছি। একজন বললে হুজুর আমার খুব শখ, আমার মেয়ের বিয়ে আপনি পড়াবেন। আমি বললাম আমার রেট জানো তো কত? বলে কত হুজুর? আমি 7,000 টাকা লাগবে বিয়ে পড়ানো। সে বলে 7,000? আমি বললাম আমি পড়াবো যে। যখন এরকম করে চাপ দিয়েছে আমি পড়াবো, সে মনে মনে করেছে হুজুর যখন পড়াবে অন্য ডিজাইনের বিয়ে পড়াবে। হ্যাঁ, সমাজ তো ডিজাইনই চলছে। তো আমি তাদের ইমামকে ফোন করে বললাম চিন্তা করো না, তোমার 2 আমার 5, 7,000 বলেছি, তুমি ঝামেলা করো না। ইমাম সাহেবও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, 2,000ই ঠিক আছে, আমাকে তো 200 দিত না। গেলাম, এরপর ইনাদিকে জিজ্ঞেস করুন ইমামরা কি খুতবা পড়ে? একই খুতবা পড়ি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্যাম্পল আমি যেটা বললাম ইনারাও সেটা পড়ে, সব ইমামই এটাই পড়বে। আমি দেখলাম ডিজাইন দিতে হবে, এরা যেন বুঝতে না পারে, এরা মনে করে অন্য ডিজাইনের বিয়ে পড়ালে। আমি পড়লাম, শুনেলেন আরবিয়ানদের মতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহু ফালা মুদিল্লা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। তারা বলে কি পড়ালে বে? আমরা ওই জন্য 7,000। সে মনে মনে করলে হুজুর যা বিয়ে পড়াছে এটা তো 7,000 লাগবেই লাগবে। কি বললেন? ও তো আর ডিজাইন বুঝে না, ও খালি ডিজাইনটা দেখেছে, কণ্ঠস্বর পাল্টিয়েছে, বলার কায়দা পাল্টাইছে, তার মানে 7,000 লাগবে। বিয়েটা অন্যরকম পড়ালে। মানুষ এইভাবে চলছে সমাজ। আজকে আপনার জানা নেই গোটা বিশ্বে ইহুদি নাসারারা তাদের মেহনতে কামিয়াব হয়েছে। তা না হলে ভেবে দেখুন, মুহররম মাসে কোন ছেলে রোজা রাখে না, কোন মানুষ রোজা রাখে না। শাওয়াল মাসের রোজা আপনার কাছে নাই, মুহররমের রোজা নাই, জিলকাদের রোজা নাই, জিলহিজ্জার রোজা নাই, 12ই রবিউল আউয়ালের রোজা আপনার কাছে নেই। কিন্তু বড় কষ্ট লাগে কি জানেন? মুসলমানের কাছে আছে তো 1 জানুয়ারি এরা পেয়েছে, মুসলমান পেয়েছে 1 জানুয়ারি, মুসলমান পেয়েছে 25শে ডিসেম্বর, মুসলমান পেয়েছে পয়সা হয়েছে, টাকা যখন হয়েছে ছেলের জন্মদিন কেক কেটে পালন করতে হবে। একটু টাকা হয়েছে, তোমার জানা নাই? তুমি যদি 5,000-এর কেক কিনে ছেলের জন্মদিন পালন করো, হে মুসলমান জাতি, তোমার যে মসজিদের ইমাম সে তো 200 টাকার একটা 100 টাকারও কেক কিনে ছেলের জন্মদিন পালন করতে পারে। কথাটা বুঝাতে পারলাম না? তাহলে ইমামরা যখন আমরা করি না, তাহলে জানতে হবে এখানে কোনো গোলমাল আছে, ইসলামী শরীয়তে আছে কি নাই। যদি বলেন কেন না জায়েজ, যারা বাবা আছেন, মা আছেন, যারা জন্মদিন পালন করেন, আজকে আমার এই জলসা শোনার পরে ইস্তেগফার করুন, কিয়ামতের দিনে দায়ী হবেন না হলে আল্লাহর কাছে। চলুন কোরআন খুলেলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাফসীরের মধ্যে এসেছে মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন এটা সূরা ফাতিহার শেষ আয়াত। যারা তাদের অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আজকে আপনি বলতে পারবেন যে আপনি রোজা রাখেন, কোন ইহুদি নাসারা তারা রোজা রাখে আপনার মতো? আপনি নামাজ পড়েন, তারা নামাজ পড়ে। আপনি ঈদ পড়েন, চলুন বেশি নামাজ পড়তে হবে না, ঈদ আর বাকরা ঈদে কোন খ্রিস্টান লোক আপনার কাছে নামাজ পড়তে আসে? কোন ইহুদি নামাজ পড়তে আসে? অথচ আপনি তার কালচার গুলো নিয়ে চলছেন।